বিজেপির লোকেরা যারা ভোটের নাম কেটে দিতে চাইছে তারা পাড়ায় পাড়ায় বিজেপির প্রচার করতে গেলে ওদের বেঁধে রেখে দিন। বেঁধে রেখে জিজ্ঞাসা করুন, কেন আমাদের ভোটের লিস্টের নাম বাদ দেওয়া হচ্ছে? তুমি আবার বিজেপিকে ভোট দেওয়ার জন্য প্রচারে আসছো। তৃণমূল বিধায়ককে উস্কানিমূলক বক্তব্য ঘিরে সমালোচনার ঝড় উঠেছে জেলা জুড়ে। 24শে জানুয়ারি বর্ধমান দক্ষিণ বিধানসভার শহর বর্ধমানের বড়নীলপুর মোড়ে বিজেপি নেতা তথা ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব সভা করতে গিয়েছিলেন। আর তারই পাল্টা সভা হিসেবে ওই একই জায়গায় শুক্রবার তৃণমূল কংগ্রেস প্রতিবাদ সভা করে। এসআইআর এর নামে গণতন্ত্রের হত্যাকারী স্বৈরাচারী বিজেপির চক্রান্তের বিরুদ্ধে এদিন এই সভার আয়োজন করা হয়েছিল বর্ধমান টাউন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। সবাই বক্তব্য রাখতে উঠে বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস প্রধানমন্ত্রীকে কুকথা বলায় রীতিমতো অশান্তির সৃষ্টি হয় এবং কুকথা বলার পাশাপাশি বিজেপি কর্মীদের বেঁধে রাখার নিদান দিয়ে বসেন তিনি। জানিয়ে এই মুহূর্তে তৃণমূল বিধায়ক সমালোচনার মুখে পড়েছেন। এদিন তিনি বলেন, বিজেপির লোকরা যারা ভোটের নাম কেটে দিতে চাইছে তারা পাড়ায় পাড়ায় বিজেপির প্রচার করতে গেলে ওদের বেঁধে রেখে দিন। বেঁধে রেখে জিজ্ঞাসা করুন, কেন আমাদের ভোটার লিস্টের নাম বাদ দেওয়া হচ্ছে? তুমি আবার বিজেপিকে ভোট দেওয়ার জন্য প্রচারে আসছো। কি বলছেন খোকন দাস, শুনবো। নাম রাখতে হবে, বাদ দেওয়া চলবে না। যত অসুবিধা থাক আপনার হিয়ারিং এ যে আপনার নামটাকে আপনি ঠিক করুন। বিজেপির এই চক্রান্ত আমরা সফল হতে দেব না। 2026 সালে ভোটার লিস্টে প্রতিটি মানুষের নাম রাখতে হবে, বাদ দেওয়া চলবে না। যত অসুবিধা থাক আপনার হিয়ারিং এ যে আপনার নামটাকে আপনি ঠিক করুন। বিজেপির এই চক্রান্ত আমরা সফল হতে দেব না। 2026 সালে পুনরায় বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা চতুর্থবারের জন্য আবার মুখ্যমন্ত্রী চাই। বাংলার উন্নয়ন, বাংলার মানুষের একটার পর একটা প্রকল্প, এগুলোকে যদি বাঁচিয়ে রাখতে হয় তাহলে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় আনতে হবে। এত প্রকল্পের মধ্য দিয়ে একটা পরিবার আছে যারা একটা প্রকল্পের আওতায় নাই, কেউ না কেউ সব প্রকল্প পাচ্ছে, কেউ একটা পাচ্ছে, দুটো পাচ্ছে। তাই এই প্রকল্পকে যদি বাঁচিয়ে রাখতে হয়, বাংলার উন্নয়নকে যদি এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার আমরা মুখ্যমন্ত্রী হিসাবে চাই। তাই তো আজকে বিজেপির যারা চক্রান্তকারী, যারা দু চারটে ছেলে পয়সার বিনিময় আজকে বিজেপি দলটা করছে, তাদের উচিত শিক্ষা দিতে হবে। সারা বছর খুঁজে পাওয়া যায় না, ভোট হলেই বিজেপির কাছ থেকে টাকা নিয়ে তোমরা মাঠে ময়দানে নেমে পড়ো। এই বিজেপির লোকদের যারা ভোটের নাম কেটে দিতে চাইছে, পাড়ায় পাড়ায় বিজেপির প্রচার করতে গেলে ওদের বেঁধে রেখে দিন। বেঁধে রেখে দিয়ে জিজ্ঞাসা করুন, কেন আমাদের ভোটার লিস্টে নাম বাদ দেওয়া হচ্ছে? কেন আপনার বিজেপিরা ভোটার লিস্ট থেকে আমাদের নাম বাদ দিতে চাইছে? তুমি আবার কিসের জন্য প্রচারে আসছো? তুমি বিজেপিকে ভোট দেওয়ার জন্য প্রচারে আসছো? ধর্মীয় সুশ্রী দিয়ে, হিন্দু মুসলমানের লড়াই লাগিয়ে, জাতপাতের লড়াই লাগিয়ে বারবার ক্ষমতায় আসা যায় না। দিল্লির সরকারের পতন হবে সেই দিনও ঘুরিয়ে এসেছে নরেন্দ্র মোদী। আর বিজেপি দেখে নেবে 2026 সালের ভোটে ওরা যে স্বপ্ন দেখছে, ওরা 30টার বেশি এমএলএ জিততে পারবে না, পারবে না। কারণ আজ মানুষ বুঝে গেছে ভোটার লিস্টের নাম বাদ দিচ্ছে কে? বিজেপির লোকরা। বিজেপির লোকরা বেছে বেছে ভোটার লিস্টে নাম বাদ দিচ্ছে। মানুষের গণতান্ত্রিক অধিকারকে কেড়ে নেওয়া হচ্ছে। আজকে বলবে ভোটার লিস্টে নাম বাদ, কালকে বলবে আপনি সরকারি কোনো সুযোগ সুবিধা পাবেন না, আপনি তো ভারতবর্ষের নাগরিকই না, তো আপনি সুযোগ সুবিধা কি করে পাবেন? বিধায়ক আরো বলেন, বিপ্লব দেব বিজেপির একটা গুন্ডা। আমরা যখন ত্রিপুরায় প্রচারে গিয়েছিলাম আমাদের হোটেলে তালা বন্ধ করে রেখে দিয়েছিল, বলেছিল কোনো প্রচার করা যাবে না। আমাদের কর্মীদের মেরেছে আর বিপ্লবের এত দুর্নীতি করেছে যে বিজেপি তাকে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরাতে বাধ্য হয়েছে। তিনি এখানে এসে বড় বড় কথা বলে গেছেন, আমরা শান্তি চাই তাই কিছু করিনি, কিন্তু আমরা চাইলে কি না করতে পারি। আমরা মনে করলে বিজেপিকে বর্ধমান শহরে মিটিং করতে নাও দিতে পারি, বলে দেবে এখানে মিটিং হবে না, 5 মিনিটে সব গুটিয়ে চলে যাবে।
পয়সার বিনিময়ে কয়েকজন মাত্র তো বিজেপি কর্মী আছে বর্তমানে। দল তাদের গাদা গাদা টাকা দেয়, তাই তারা ভোট কিনতে নির্বাচন এলে নেমে পড়ে। কি বলছেন আর খোকনদার শুনুন। না যে বাংলা এটা ত্রিপুরা নয়, কারণ আমরা ত্রিপুরায় দেখেছি, আমি নিজে দুবার ত্রিপুরায় প্রচারে গেছি। আমরা যখন ত্রিপুরায় গেছি, এই বিপ্লব দেব আমাদের ঘরে হোটেলে তালা দিয়ে রেখে দিয়েছিল, কোনো তৃণমূলের প্রচার করা যাবে না। আমাদের সামনে ধরে ধরে তৃণমূল কর্মীদের মেরেছে এই বিপ্লব দেব। আর এ বিপ্লব দেব হচ্ছে একটা গুন্ডা, বিজেপির গুন্ডা। আর এ এত দুর্নীতি করেছে গোটা ত্রিপুরা জুড়ে, যার জন্য বিজেপিও মনে করেছে যে এই লোকটাকে যদি আবার মুখ্যমন্ত্রী করি তাহলে আমাদের আর বিজেপি দলটা ত্রিপুরায় থাকবে না, তাই তাকে সরিয়ে দিয়েছে। তাকে সরিয়ে দিয়েছে, 2.5 বছর ছিল, 2.5 বছর তাকে সরিয়ে দিয়েছে। তাই সেই বিপ্লব দেব এখানে এসে বড় বড় কথা বলে গেছে। আরে আমরা তো বাংলার লোক সব পারি, কিন্তু আমরা তো শান্তি চাই। আমাদের বাংলা শান্তির, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শান্তির প্রতীক। তাই আমরা কিছু করি না। আমরা মনে করলে কি না করতে পারি। এই যে পাপু বললো, আমরা মনে করলে বর্ধমান শহরে বিজেপিকে মিটিং করে দিতে পারি। 5 মিনিটে মিটিং বলে দেবো, এখানে মিটিং হবে না, সব গুটিয়ে চলে যাবে। কটা বিজেপির কর্মী আছে বর্ধমান শহরে? কয়েকজন আছে, তারা বড় বড় কথা বলে, শুধু পয়সার বিনিময় তারা রাজনীতিতে টিকে আছে। দল তাদের গাদা গাদা টাকা দেয়, তাই তারা নির্বাচন হলে নেমে পড়ে, কিছু মানুষকে টাকার বিনিময়ে ভোট কিনতে চায়। অন্যদিকে বিজেপির মুখপাত্র শান্তরূপ দেখি বলেছেন, শুনবো তার কথা। তৃণমূলের উঁচুতলার নেতা থেকে শুরু করে পাড়ায় পাড়ায় চুনোপুটি বিধায়ক যারা আছে, তারা এখন বিজেপি আতঙ্কে ভুগছে। তারা বুঝে গেছে আগামী দিনে 2026-এর নির্বাচন তৃণমূলের সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন হয়ে যাওয়ার নির্বাচন এবং ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসছে, সেই আতঙ্কে তারা ভুগছে। তৃণমূলের লিডার মানেই, তৃণমূলের কর্মী মানেই হচ্ছে তারা মানুষকে মার ধর অত্যাচারের নিদান দেবে। এটাই স্বাভাবিক, এটা তৃণমূলের কাছে কাম্য। আর রইল বাকি বেঁধে রাখা এই মার ধর, ইট মারলে পাটকেল খেতে হবে, সাধারণ জনতা তার উত্তর দেবে। আর কে কোথায় সেটিং করছে, কোন বিধায়ক বিজেপিতে আসতে চাইছে, সব খবরই আমাদের কাছে আছে। শুধু দু নৌকায় পা দিয়ে চলা। তৃণমূলের বিধায়ক পদটা রাখার জন্য এখন তৃণমূলে পড়ে আছে, যদি টিকিটটা পাওয়া যায়। এদিকে বিজেপির সঙ্গে 4 বেলা ফোন করা উচ্চতর নেতৃত্বকে, উনি আইডেন্টিটি ক্রাইসিসে ভুগছেন। উনি খুব ভালো করেই জানেন যে এইভাবে আর যাই হোক 2026-এর পর থেকে, 2026 থেকে ভারতীয় জনতা পার্টির মানে ঠাঁই পাওয়া যাবে না। সুতরাং দু নৌকায় পা দিয়ে চলছেন, চলুন। আগামী দিনে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এলে আপনি বুথের কর্মী হয়ে কাজ করুন, বুথ সভাপতিও হতে পারবেন না। সুতরাং এই যে নিদানগুলো দিচ্ছেন। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না।